সিয়ামের আয়াতটা আমরা গোটা মাস পড়েছি। সিয়ামের আয়াতের কিছু আগে 178 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়ামকে যেমন ফরজ করেছি, লিখিত আকারে আইন আকারে পাশ করেছি, ঠিক তেমনি তোমাদের জন্য কিসাসের হুকুমটাও তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি, আইন আকারে পাশ করেছি। কিসাস মানে হলো হত্যার বিনিময়ে হত্যা। স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে, তার বিচার কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারী যদি হত্যা করে, নারী কি তাকেও হত্যা করতে হবে আল্লাহ তাআলা, এবং এটা রেজাল্টও জানিয়ে দিচ্ছেন। শোনো, কিসাসের যে হুকুমটা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, তোমাদের জন্য এই কিসাসের ভিতরেই রয়েছে, আইনের ভিতরেই তোমাদের জন্য জীবন রয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে যে হুকুমটা দিয়েছেন, সিয়ামটা আমরা পালন করেছি। আমরা রোজা রেখেছি 30 দিন, 1 মাস আমরা সিয়াম কিয়াম করেছি। কিন্তু তার কিছু আগে 178 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে, তোমাদের জন্য খুনের বিচারকে, হত্যার বিচারকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কার কথা? সে হত্যার বিচার কি আছে? আসতে কেন আসতে কেন? আর সেই হত্যার বিচার যে কোরআন দিয়েছে, এই আইনকে সবাই মানে? সবাইকে মানে? সবার রোজা কি কবুল হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলছেন। জি, তো আপনি ভালো থাকলে, আমি কি না ভালো থাকলে হয়? আল্লাহ আমাকেও আপনাদের কাতারে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য সুস্থ কান দিয়েছেন, চলার জন্য সুস্থ হাত পা দিয়েছেন, বোঝার জন্য সেন্স দিয়েছেন, খাবারের জন্য স্বাদ দিয়েছেন জিহ্বার। এর চেয়ে আর কত ভালো থাকতে চাই আমরা? বলি আলহামদুলিল্লাহ। কত ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, হসপিটালে পড়ে আছে না? তার টাকা দিয়ে কোনো কিছু হয়? এই 2-2.5 বছরের করোনার ভিতরে কত শিল্পপতির মৃত্যু হলো, টাকা দিয়ে কি তিনি বাঁচতে পেরেছেন? যমুনা গ্রুপের বিশাল চেয়ারম্যান চলে গেলেন। তো আমরা ভালো আছি, সুস্থ আছি, এটার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে নাই। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান, আমার বহুদিনের সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক আছে। আমার নিজের ছোট মামার দিক থেকে তিনি আত্মীয়, তিনি এটা ব্যাখ্যা করেন না, এই জন্য বলে দিলাম। তো উনি চলে গেছেন মনে হয় না। অত্যন্ত তাৎপর্যমণ্ডিত তিনি আলোচনা করেছেন। দিক নির্দেশনামূলক বেশ কিছু মেসেজ তিনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে আমি কিছু ভাঙ্গাচোরা কথা বলবো। আমাকে সবাই সময় দেবেন? সময় দেওয়া যায় তো না আমাকে ছেড়ে চলে যাবেন? আছি তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমরা শুনতে এসেছি আল আমিনের বক্তব্য না আল্লাহর বক্তব্য? এটা মাথায় রাখবেন। কিন্তু আমার কোনো মন গড়া, আমার বাবার কোনো কাহিনী, আমার তো কোনো, আমি তো কারো মুরিদও না। কি কথা কি বোঝা গেল? আমার পীর একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর মানে হচ্ছেন শিক্ষক। বুইসতু মুআল্লিমান। এই পৃথিবীতে রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি হলো পীর হয়ে, শিক্ষক হয়ে। অতএব আমার পীর, আমার উস্তাদ, আমার শিক্ষক একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রবকে, আমার রব কয়জন? আমার শিক্ষক মূলত কয়জন? বাস এই দুটা জায়গা যেন কেউ না দখল করতে পারে। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এই দুটা জায়গা যেন কেউ না দখল করতে পারে। আমার রবকে, আমার শিক্ষককে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কোনো নিজের কথা বলতে আসিনি, আমি এসেছি আল্লাহ তাআলার কিছু কথা উপস্থাপন করতে। আমরা একটি মাস পার করেছি, মাহে রমজান। নিয়মিত নামাজ, নিয়মিত সিয়াম, নিয়মিত কিয়াম আমরা পালন করেছি। এবং রমজান আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জীবনে গুনাহ রাখা না না রাখা, থাকা না না থাকার জন্য, না থাকার জন্য। গুনাহ কি আমাদের আছে? তাহলে কি হলো? কালকে শেষ হলো রোজা, গুনাহ আছে? গুনাহ নাই? গুনাহ নাই? আছে? পেছ লেগে গেছে। আচ্ছা, এখন বিষয়টা হলো গুনাহ না আল্লাহই জানে না। একজন বলছে আল্লাহই জানে না। ছাত্র পরীক্ষা দিয়েছে, ছাত্র পরীক্ষায় ফেল করবে না পাশ করবে, এটা শিক্ষক জানে না ছাত্র জানে? হ্যাঁ, কে জানবে? ছাত্র। আমি রোজা রেখেছি, আমি নামাজ পড়েছি, আমার রোজা আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই আল্লাহ তো জানবেনি, কিন্তু ছাত্র জানবে না। যে রোজা রাখছে সে কি বুঝবে না? বুঝবে। যে বোঝে না, যে এটার কোনো ইঙ্গিত পায় না, তার রোজা কবুল হয় নাই। অবশ্যই ইঙ্গিত আছে না নাই? আছে। কদর আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। কদরের এক রাত আর ৮৩ বছর ৬ মাস এবং এর চাইতে বেশি ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব কয় রাতে? কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। টাইমটা উল্লেখ করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন আমাদের জীবনে গুনাহ রাখার জন্য না না রাখার জন্য? এখন প্রশ্ন হলো আমার জীবনে গুনাহ আছে কিনা, এটা হচ্ছে বিষয়। মাত্র একদিন তো পার হলো, গুনাহ তো থাকার কথা না, কিন্তু গুনাহ আছে কিনা এটা আমাকে আপনাকে একটু বুঝে নিতে হবে। গুনাহ থাকবে না কখন জানেন? যখন আমি পরিপূর্ণ মুসলিমের পরিচয় দেব। আমাকে হতে হবে আংশিক মুসলিম না পরিপূর্ণ মুসলিম? আল্লাহ তাআলা আমাকে মুসলিম হতে বলেছেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি। এই কথাটা কার? আল্লাহ তাআলা। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আমরা পুরোপুরি মুসলিম হতে পেরেছি কিনা একটা প্রশ্ন আমি করব।
আল্লাহ তাআলা সূরা বাকারা, আমি আজকে আলোচনা করব সূরা বাকারা থেকেই। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য রোজাকে কি করা হয়েছে? ফরজ। 100 কত নম্বর আয়াত? 83। আচ্ছা, 183 একটু আগে আসি তো। 178 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন? যেটা আগে আসছে, হুকুমটা আমরা আগে পাইলাম না পরে পাইলাম? 183 আগে না 178 আগে? বলেন কোনটা আগে? 178। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আয়াতটা আমরা গোটা মাস পড়েছি। সিয়ামের আয়াতের কিছু আগে 178 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়ামকে যেমন ফরজ করেছি, লিখিত আকারে আইন আকারে পাশ করেছি, ঠিক তেমনি তোমাদের জন্য কিসাসের হুকুমটাও তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি, আইন আকারে পাশ করেছি। কিসাস মানে হলো হত্যার বিনিময়ে হত্যা। স্বাধীন ব্যক্তিকে হত্যা করবে, তার বিচার কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারী যদি হত্যা করে, নারী কি তাকেও হত্যা করতে হবে আল্লাহ তাআলা, এবং এটা রেজাল্টও জানিয়ে দিচ্ছেন। শোনো, কিসাসের যে হুকুমটা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। তোমাদের জন্য এই কিসাসের ভিতরেই রয়েছে, আইনের ভিতরেই তোমাদের জন্য জীবন রয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে যে হুকুমটা দিয়েছেন, সিয়ামটা আমরা পালন করেছি। আমরা রোজা রেখেছি 30 দিন, 1 মাস আমরা সিয়াম কিয়াম করেছি। কিন্তু তার কিছু আগে 178 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে, তোমাদের জন্য খুনের বিচারকে, হত্যার বিচারকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কার কথা? সে হত্যার বিচার কি আছে? আসতে কেন? আসতে কেন? আর সেই হত্যার বিচার যে কোরআন দিয়েছে, এই আইনকে সবাই মানে? সবাইকে মানে? সবার রোজা কি কবুল হবে না? আলোচনা করি, আলোচনা চালাই, কিন্তু অনেকের কিন্তু গায়ে লাগবে। লাগুক, কোনো সমস্যা, অসুবিধা? আচ্ছা, দেখি একটু লাইনে আসে। তাহলে 178 নম্বর আয়াত মানবো না, 183 নম্বর আয়াত মানবো, মর্জি মতো খাটো করব, মর্জি মতো লম্বা করব, কিছু মানবো কিছু আয়াত মানবো না, তাহলে কি আমার কপালে রোজা আছে, সওয়াব আছে, গুনাহ মাফ আছে, সিয়াম কিয়ামের কোনো দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। বাড়িতে যাবেন, কোরআনটা খুলবেন, কোরআনটা পড়ার চেষ্টা করা দরকার। কোরআন নাজিল করেছেন আলেমের জন্য নাকি? না সবার জন্য? কোরআন নাজিল করেছেন শুধু মাদ্রাসায় পড়ার জন্য? না সবার জন্য? সবার জন্য। বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে সুযোগ পেলে পরে কোরআনটা পড়বেন, খুলবেন, খুলে দেখবেন হুজুর যে আলোচনা করলো 178 নম্বর আয়াতে ঠিক বলছে কিনা দেখে নিবেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাফ বলে দিচ্ছেন, খুব কমন আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে যে বান্দা গ্রহণ করবে, অন্য কোন আইনকে যে বান্দা গ্রহণ করবে, গায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেবে, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল করা হবে না। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার দান সদকা কবুল হবে না, শুধুমাত্র কার আইন না মানার কারণে। আসতে বলবেন না, কার আইন না মানার কারণে? তাহলে শুধু কি রোজাটাই ইসলাম মানা? রোজাটাই শুধু কি ইবাদত না? একটা মানুষের সব ঠিক আছে কিন্তু লিভারটা পচে গেছে, বাঁচবে? একটা মানুষের সব ঠিক আছে কিন্তু লাঞ্চটা পচা, বাঁচবে? বাঁচবে না। তাহলে মানুষ বাঁচতে হলে তার লিভার থাকতে হবে, লাঞ্চ থাকতে হবে,
সব ঠিক আছে, কিডনি নাই, মানুষ কি বাঁচবে? তাহলে কিডনিও থাকতে হবে। মানুষের শরীরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যা না থাকলে সে বাঁচে না। যদি হ্যাঁ তার হাতটা কেটে যায়, সে আরেকটা হাত নিয়ে বাঁচতে পারবে। যদি তার 2 চোখ না থাকে তাও সে বাঁচতে পারবে। কিন্তু যদি তার লিভার না থাকে, লাংস না থাকে, কিডনি না থাকে, হার্ট ব্লক হয়ে গেছে, তাহলে কি বাঁচবে? বাঁচবে না। ইসলামের কিছু হুকুম আছে ফরজ, যে হুকুমের একটা হুকুমকে আপনি যদি অস্বীকার করেন, না মানেন, আপনার কোন আমল কবুল হবে না। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে এখন আমরা যে ইবাদত করি, ইবাদত করতেছি ঠিক আছে, কিন্তু ইবাদত করার আগে আমার ইমানের পরিপূর্ণতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানের পরিপূর্ণতার দরকার আছে। কোন ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, কোন আইনকে লঙ্ঘন করা যাবে না। এই জন্য সবার আগে আমাদের সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ইমানকে পরিচ্ছন্ন রাখতে হবে। কি পরিচ্ছন্ন রাখতে হবে? ইমান। ইমান ক্লিয়ার, সব ক্লিয়ার। নামাজ ক্লিয়ার হলে হবে না, শুধু রোজা ক্লিয়ার হলে হবে না, শুধু হজ ক্লিয়ার হলে হবে না, শুধু যাকাত ক্লিয়ার করলে হবে না, ইমানটাকে আগে ক্লিয়ার করতে হবে। আবার আপনি ভুল বুঝবেন না, হুজুর আপনি তো নামাজ না পড়ার কথাই বলতে চাচ্ছেন মনে হয়, এরকম বুঝতেছেন নাকি আপনারা? আমি কি নামাজ না পড়তে বলেছি? না, নামাজ মুনাফিকরাও পড়ে। মুনাফিকের নামাজ আছে না নাই? আছে। মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, এবং যারা সবচেয়ে বড় মিথ্যুক ওরা প্রথম কাতারে দাঁড়ায়। আছে না নাই? আছে। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা দান সদকাও করে, মুনাফিকরা যাকাতও দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, শোনো বান্দা, এই সমস্ত ইবাদত আমি তোমার জন্য ফরজ করেছি, তবে হ্যাঁ তোমার ইমানটাকে ক্লিয়ার করো। আল্লাহ বলছেন সূরা বাকারার যে আয়াত থেকে আমি কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলছেন, তোমরা যদি 3টা কাজ করতে পারো, আমার রহমত, আমার বরকত তোমার উপর আমি আল্লাহ নাজিল করে দেব। শুধু তাই দেব না, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কার কথা? কয়টা কাজ? বলেন কয়টা কাজ? 3টা কাজ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ইমান আনা। 1 নাম্বার কি আনা? হয়তো বলবেন হুজুর আমি তো ইমান আনছি। আবার অনেকের নাম আছে ইমান আলী, আছে না নাই? নামই হচ্ছে ইমান আলী, আছে না? হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস ছড়িয়ে হার্ট স্ট্রোক করে, আছে না নাই? আতর আলী, কিন্তু কান পচা, আছে না নাই? আছে। নাম দিয়ে তো কাম হবে না, নাম দিয়ে আপনি জান্নাত পাবেন না, নাম দিয়ে আপনি, বংশ দিয়ে আপনি জান্নাত পাবেন না, চেহারার বড়াই করে আপনি জান্নাত পাবেন না, বংশ দিয়ে জান্নাত পাবেন না, ক্ষমতা দিয়ে জান্নাত পাবেন না। ক্ষমতায় যদি সব হতো, ফেরাউনের ক্ষমতা ছিল না? আসতে কোন কেন? ক্ষমতা ছিল না? ফেরাউন যেদিন মারা যায়, ক্ষমতা ছেড়ে না ক্ষমতা রেখে? ক্ষমতা কি তার ছিল কি ছিল না? সে তার আসনে কি ছিল কি ছিল না? অথচ যেদিন সে মারা যায়, সে কিন্তু ওয়ান পাওয়ার, সে দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ছিল। মৃত্যুর কিছু আগেও সে জানতো না আমার মৃত্যু হবে। তাহলে ক্ষমতায় যদি সবকিছু হয়, শিক্ষা নিন ফেরাউনের কাছ থেকে। কেমন করে সে তার জীবনটা ক্ষমতা থাকার পর রক্ষা করতে পারলো না। প্রমাণ হলো ক্ষমতা দিয়ে সব কিছু করা যায় না। ক্ষমতা দিয়ে যদি সব কিছুই হতো, নমরুদও পারত টিকে থাকতে, নমরুদও টিকে থাকতে পারে নাই, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। বংশ দিয়ে যদি সব কিছু হতো, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ 2 না 1? 2 না 1 বংশ। আবুল আহাব হলো আপন চাচা, রাসূল হলেন তার আপন ভাতিজা, একই বংশের মানুষ। আমার নবীর দাদা যিনি, আবুল আহাবের বাপ, সেই লোকটা আবুল আহাবের বাপ,
একই বংশের মানুষ, সম্পত্তির ওয়ারিশ, একই সম্পত্তি থেকে রাসূলও পেয়েছেন, আবু লাহাবও পেয়েছে। একই রক্ত, একই বংশের মানুষ। আবু লাহাব একই বংশের হওয়ার পরেও রাসূল জান্নাতি, আবু লাহাব কোথায়? বংশ আছে না নেই? বংশ দিয়ে কোনো কাম হলো? অনেকে বংশের বড়াই করে। আপনি কি চৌধুরী? আছে না? মোগল, পাঠান, গাজী আছে না? আছে। বংশ দিয়ে আপনি কি করবেন? আপনি ইমানই নাই, বংশ দিয়ে কোনো লাভ নেই তো। তাহলে বোঝা গেল ক্ষমতা কোনো কিছু নয়, বংশ কোনো কিছু নয়। চেহারা দিয়ে আপনি কি করবেন? চেহারার বড়াই দিয়ে আপনি কি করবেন? আপনি এখনই মারা যান, মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমার মাথার চুল কি থাকবে নাকি? 3 দিনের মধ্যে আমার শরীরটা গলে যাবে, 7 দিনের মধ্যে পেটের নাড়ি বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, 3 মাস চলে যাবে। আপনি কবর করে দেখবেন যে লোকটাকে রেখে এসেছিলেন হাড় ছাড়া কিছুই নাই। মানুষের দেহ এত দ্রুত পচে যায় যে বাঁশ দিয়ে আপনাকে সমাহিত করা হলো, সেই বাঁশ পচার আগেই আপনার লাশটা পচে যায়। তাহলে চেহারা দিয়ে কোনো লাভ আছে? চেহারা দিয়ে কোনো লাভ নাই। তাহলে বংশ দিয়ে লাভ নাই, ক্ষমতা দিয়ে লাভ নাই, চেহারা দিয়েও লাভ নাই। লাভ হবে ঈমান দিয়া। লাভ হবে কি দিয়া? ঈমান দিয়া। আমি কি আলোচনা করব? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কত পোকা যে মুখের মধ্যে ঢুকছে আল্লাহ জানে, বুঝলেন? আমি খুব মুসিবতে পড়ে গেলাম। কিন্তু খাবো যে, খাওয়া তো দোয়া পড়তে পারতেছি না। একটা করে একদম জ্যান্ত পোকা মুখের মধ্যে ঢুকে যাচ্ছে না। লাইট অফ করলে তো আপনি দেখতে পারবেন না, উপায় নাই। এখন তো এই পোকা থাকবেই, এই পোকা থাকবেই, থাকুক, সমস্যা নাই। আমার আওয়াজ তো সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত এই মাহফিল কমিটির উপরে যে তারা ঈদ পরবর্তী আজকের এই দিনে তারা কোরআন শোনার একটা আয়োজন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই আয়োজন কি সবাই করতে পারে? গান বাজনা আছে না নেই? আজকে আমি ঢাকা থেকে আসতে নিয়ে হাইওয়েতে দেখি মানে কিছু কিছু মিনি ট্রাক ভাড়া করে ওর মধ্যে কিছু ডেস্ক সেট তুলে, বক্স টক্স তুলে, বানর যেমন লাফায় ওরকম করে লাফালাফি করতেছে। কি বুঝতেছেন কি আপনারা? আচ্ছা, তাহলে এরকম যুবকও আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে, তুই যখন সফরে বের হবি বলবি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তুমি রাস্তায় বের হয়েছো, তুমি আমার নামটা নিয়ে আমার কাছে নিরাপত্তা চেয়ে তুমি রাস্তায় বের হও। কিছুক্ষণ পরে সেই দেখি হানিফ এন্টারপ্রাইজের নিচে একটা হুন্ডা তলে, মানুষ যে কই আছে আল্লাহ জানে। হুন্ডা যদি তলা থেকে মানুষ কি আছে? মানুষ তো আর নাই। তাহলে সেই রাস্তায় আপনি বক্স টক্স ট্রাকের উপরে তুলে আপনি নাচতেছেন। যুবক, এই রং তামাশা সামান্য কিছু সময়কে তোমার আনন্দ দিতে পারে, কিন্তু জান্নাতের সেই চিরস্থায়ী নিয়ামত, চিরস্থায়ী বরকত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে যদি এই ক্ষণিকের কিছু শান্তি তুমি পেতে চাও, আনন্দ তুমি পেতে চাও। এই আনন্দ কেমন আনন্দ? দাউদ হয়েছে কিনা জানি না, চুলকানি বোঝেন তো? যখন চুলকায় তখন কি থামে? খেলে চুলকাতি, খেলে মজায়, এই মজার ফুরায় না, কিন্তু এক সময় তো থামে না? যখন থেমে যায়, যখন পানি লাগে তখন কেমন লাগে? তখন কি হয়? হাই রে চুলকালাম কেন, এত চুলকায় তো কাম সারছে। তো অশ্লীল গান বাজনা হচ্ছে এই দাউদ আর চুলকানির মতো। যখন শুনি তখন মজাই লাগে, কিন্তু এরপরে ফলাফল পাওয়া যায় এরপরে। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, অশ্লীল কোনো গান বাজনার দিকে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ লাগে আমার দেশে গান বাজনা যারা করে, এই সমস্ত অপসংস্কৃতির মানে উন্নয়নে যারা গা ভাসাচ্ছেন, ওই সমস্ত লোকদের জন্য ওদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য প্রমোট করা হচ্ছে, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, তাদের পিছনে অর্থ খরচ করা হচ্ছে। ক্রিকেট অঙ্গন, ফুটবল অঙ্গন, হ্যাঁ খেলাধুলা করেন, সমস্যা নাই, আপত্তি নেই, খেলেন। কিন্তু আজ আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে
হারিয়ে দিয়ে ফার্স্ট হচ্ছে বারবার, তাদের জন্য আপনারা কি করলেন? তাদের জন্য কি করলেন? একজন ক্রিকেটার কোটি কোটি টাকার মালিক হয়, একজন ক্রিকেটারের জন্য জায়গা বরাদ্দ হয়, ফ্ল্যাট বরাদ্দ হয়, তারপর তাকে পুরস্কৃত করা হয়। অথচ আমি তো মনে করি যে শিশুটা, যে ছাত্রটা, যে হাফেজ গোটা পৃথিবীর হাফেজকে হারিয়ে দিতে পারে, আমি তো মনে করি এর চাইতে জগতের শ্রেষ্ঠ সন্তান দ্বিতীয়টা নাই। সেটা আমার দেশ করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি কমপ্লিটলি থাকতো, তাহলে আরো যে কত প্রতিভা লুকিয়ে আছে আমাদের চোখের সামনেই, আমরা এই প্রতিভাগুলোকে হারিয়ে ফেলছি। আমরা ভালো কাজে উৎসাহ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে মাহফিল কমিটি আয়োজন করেছে 6 বার, কেন? প্রতি বছর এই মাহফিল হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলের বিপক্ষ শক্তিও আছে না নাই? আচ্ছা, মাহফিল করে লাভ কি? এরকম বলার লোক আছে না? মাহফিল করে কি লাভ? এরকম আছে না? তো তোমার বাইসে থেকে কি লাভ? মরো, মরি তো যাবা তুমি। ওই সমস্ত বেকুব কিছু আছে। সম্মানিত ভাইয়েরা, মৌমাছে, মৌচাকে মধু থাকে, মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু যদি কেউ নিতে চায়, তাহলে মৌমাছির সঙ্গে কি মারামারি করে হবে না পীড়িত করতে হবে? পীড়িত করতে হবে, আস্তে আস্তে যেতে হবে, ওকে বসে আনতে হবে। এরপর মৌচাক কেটে মধু আপনি আনতে পারবেন। আর যদি ঢিল মারেন, ঢিল মারলে খবর আছে না নাই? ওই ক্যাপসুল মার্কা যে মৌমাছিগুলো, ওর পিছনে কি আছে? অস্ত্র আছে। পিছনে কি আছে? অস্ত্র আছে। ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। ওয়াজ মাহফিলে যারা ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে। এখানে আসলে ইমান কমে না বাড়ে? বাড়ে। এখানে তো দুনিয়ার কোনো কথা হয় না। দুঃখ লাগে, গান বাজনায় বাধা না থাকলে ওয়াজ মাহফিলে কিছু বাধা আছে, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আমরা ভালো কাজে সহযোগিতা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে ভালো কাজে, পুণ্য কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। ভালো কাজটাকে তোমরা সামনের দিকে বেগবান করে নাও, আগায় নাও। আর যেগুলো পাপের কাজ, যেগুলো খারাপ কাজ, ওই সমস্ত কাজে তোমরা সহযোগিতা করো না, বরঞ্চ তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের তোমরা আদেশ দিবে, অসৎ কাজের তোমরা বাধা দেবে। কারণ তোমাকে দুনিয়াতে এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কল্যাণের জন্যই তোমাকে পাঠানো হয়েছে। মুসলিম সমাজে সুদ থাকবে না, মুসলিম সমাজে জেনা থাকবে না, মুসলিম সমাজে চুরি থাকবে না, মুসলিম সমাজে ডাকাতি থাকবে না, মুসলিম সমাজে খুন থাকবে না, মুসলিম সমাজে এই সমস্ত ঘুষের কারবার চলবে না। এগুলো তো মাশাআল্লাহ একটাও আমার দেশে নাই। কিন্তু এই দেশের সমাজটা কি মুসলিম না মুসলিম? কি তাহলে মুসলিম সমাজে জেনা আছে না নাই? গতকাল আজকে সারা বছর যারা বোরকা পরেছে, ঈদের দিন বোরকা পরে না। আমি কি ভুল বললাম? সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা পরলে কি হয়? বাবারা এরা কি করে? এরা কি যাচ্ছে না, বসতেছে নাকি? ও আচ্ছা, সারা বছর বোরকা পরে আর ঈদের দিন কি করে? বোরকা ছাড়ে। বোরকা ছাড়ে কেন? ঈদের দিন কি বোরকা পরা যায় নাকি? সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা পরে না। আচ্ছা, সারা বছরের বোরকা পরার চাইতে বিয়ের দিন বোরকা পরা দরকার আরো কম না বেশি? ঈদের দিনে বোরকা পরার দরকার কম না বেশি? অথচ পবিত্র দিন, রাস্তায় বের হওয়ার মতো কোনো পরিবেশ নাই। কার বোন, কার মেয়ে, কার মা এই সমস্ত অর্ধলগ্ন পোশাক পরে ঈদ উদযাপনের নামে
বেহাপনা করে রাস্তায় বের হয়। এদিকে যে মেয়েটা বের হচ্ছে তার বাবা কিন্তু আলহাজ, আছে না নাই? যে মহিলাটা বের হচ্ছে তার স্বামী হচ্ছে হাজী সাহেব, মুখে দাড়িও আছে। তাহলে উনি কি ইসলামটা আংশিক মানলেন না পুরোপুরি মানলেন? আংশিক মানলেন না পুরোপুরি মানলেন? আংশিক মানলেন। তাহলে রমজানের রোজা রাখছে 30টা, কদরে কান্নাকাটিও করছে, এমন রেজাল্ট ঈদের দিন গায়ে কাপড় চোপড় নাই। ঈদের দিন কি নাই? গায়ে কাপড় চোপড় নাই। এটার নাম মুসলমান নয়। মুসলমান হতে হলে পুরোপুরি সারেন্ডার করতে হবে, পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, শোনো, ইসলামকে আংশিক মানবি, আংশিক মানবে না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সাফ করে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। আংশিক হবে, আংশিক হবে না তা হবে না। এই দেশে বহু নামাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু সুদ বন্ধ করতে রাজি নাই। আছে না এরকম নামাজি? আছে না নাই? নামাজ পড়তে রাজি আছেন, আবার ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, আপনি আমার জন্য আজকে খাস দোয়া করবেন। এই যে 2000 টাকা দিয়ে গেলাম, এটা লম্বা করে দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। কিন্তু ওইদিকে তিনি সুদের মহাজন, সুদের কারবার তিনি করেন। দুঃখজনক হলো সত্য, আজকে আমার দেশে এরকম ভাবে ইসলাম গর্হিত হারাম কাজগুলো অবলীলায় হয়ে যাচ্ছে। ঘুষের কারবার গুলো চলছে, সুদের কারবার গুলো চলছে। তাস তো মনে হয় নাই, জুয়া তো মনে হয় নাই। জুয়ার কারবার আছে না নাই? জুয়ার কারবারটাও আছে। আল্লাহ সাফ বলে দিচ্ছেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। নিঃসন্দেহে মদ, নিঃসন্দেহে জুয়া, এই সমস্ত কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান হয়েছি বটে, কিন্তু এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক আছে না নাই? আছে। আমি অন্যায় কাজগুলো দেখছি, কিছুই বলছি না। অন্যায় কাজগুলো দেখেও দেখি না, শুনেও শুনি না। এটি ইমানদারের পরিচয় নয়। ইমানদারের পরিচয় হলো, ইমানদার কোন অন্যায় কাজকে বরদাস্ত করতে পারবে না। সে প্রতিবাদী হয়ে যাবে, সে হাত দিয়ে প্রতিহত করবে। হাতের ক্ষমতা নাই, মুখ দিয়ে সে মানা করবে, মুখ দিয়েও বলতে পারে না, অন্তর দিয়ে সে ঘৃণা করবে। শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে সে কাঁদবে। ইমানটা আমার সলিড হতে হবে। নাম্বার 1, 3টা কাজ করলে পর আল্লাহ তাআলা আমার প্রতি রহমদিল হবেন, আমার উপরে রহমত নাজিল করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 1 হলো ইমানটা পরিপূর্ণ আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং নিজের জীবনটাকে যারা শিরিক দিয়ে, বেদাত দিয়ে, কুফর দিয়ে যারা আচ্ছাদন করবে না, শিরিক মুক্ত, বেদাত মুক্ত হয়ে নতুন সুন্দর জীবন যারা, ঈমানী জীবন যারা গ্রহণ করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার নিরাপত্তায় থেকে যাবে। এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে শিরিক দিয়ে আচ্ছাদন করা যাবে না। শিরকের কারবার আজকে সমাজে অহরহ চলছে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, নির্দিষ্ট দিন পালন করা, এই সমস্ত বিষয়গুলো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমি পীর বিরোধী কোনো লোক নই, হয়তো ভুল বুঝবেন। পীর আমার বিরুদ্ধের কোনো লোক নন। সঠিক পীর যদি হন ভালো কথা। পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী, পীর ছিলেন মাইসার বালখি রাহমাতুল্লাহ আলাই। নাম শোনেন নাই?
শাহ সুলতান শুয়ে আছেন কোথায়? বাড়ি কোথায়? বাড়িও মহাস্থান, সারছে কাম, সব মহাস্থান বানায় দিলেন। শুয়ে আছে কোথায়? মহাস্থান। বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায়? বালখ। বালখ একটা জনপদের নাম, রাশিয়া। বৃহত্তর কি? রাশিয়া। তাহলে রাশিয়া থেকে তিনি আসলেন। সেই সময় তো মনে হয় বিমান টিমান ছিল, এরকম কিছু ছিল। এই যে সমুদ্র পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, মাসকে মাস, বছরকে বছর সংসার পরিবার সব ছেড়ে দিয়ে হিজরত করলেন। রাজা পরশুরামের সঙ্গে মোকাবেলা হলো, বাতিলকে পরাজিত করে এই জনপদকে তিনি শিরিক মুক্ত করলেন, তাওহীদকে প্রতিষ্ঠা করলেন। এটাই তো পীর। আর এমন আজকের পীরের দরবারগুলো এমন, আসল পীর তো নাই। আসল পীর যারা দাদা পীর তারা তো চলে গেছে, এখন তো নাতি পীর। এখন কি পীর? নাতি পীর, নাতিজাদা। কেউ আর নাই তো, এখন সাহেবজাদাও নাই, সব কি জাদা? নাতিজাদা। আমি মাঝে মাঝে কই, তোমরা তো নাতিজাদা সাহেবজাদা, আমি তো নবীজাদা। কেমন কইরা? আমি তো আদমের ছেলে, আদম যদি নবী হয় আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা, তোরা তো নাতিজাদা। কি কথা কি বুঝতেছেন আপনি? পীরের ছেলে পীরজাদা হয়, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু পীরের সব ছেলে কি পীরজাদা হতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তার ছেলে কি ছিল? কেনান। তার ছেলে কি মুসলিম না কাফের? মুসলিম না কাফের? আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর এটা কে? একটা ভালো আর একটা খুনি। একটা ভালো আর একটা কি? খুনি। নবীর ছেলে যদি খুনি হয়, নবীর ছেলে যদি কাফের হয়, সব পীরের ছেলে পীরজাদা, দুই একটা হারামজাদা নাই? আসতে কোন কোন আছে না নাই? এই তো এই সমস্ত হারামজাদাগুলো ইসলামের 12টা বাজাচ্ছে। দরবারগুলো, কবরস্থানগুলোকে সেজদা বানিয়েছে তারা। মুসলমান এই মস্তক কারোর সামনে দিতে পারে? মুসলমান এটা দেবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। সেজদা দিবা, ইবাদত করবা। কাকে? কার সামনে সেজদা? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। শিরিক মুক্ত, বিদআত মুক্ত জীবন গড়তে হবে। আমার বন্ধুগণ, সেজদা যদি মানুষকে দেওয়া যদি বৈধই হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে পয়গম্বর এটা চালু করতেন। কিন্তু কোন পয়গম্বর এটা চালু করেছেন নাকি? বরং এটাকে বন্ধ করার জন্যই তারা দুনিয়াতে এসেছেন। সমস্ত শিরককে উৎখাত করার জন্যই নবীদের আগমন হয়েছে। আমার নবীজি কাউকে দিয়ে কোনোদিন সেজদা তিনি গ্রহণ করেন নাই, বরঞ্চ আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছরের? 10 বছরের খাদেম তিনি ছিলেন। নবীর তিনি খেদমত করা তো দূরের কথা, তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আনসার সাহাবীরা কেউ কেউ খেজুর বাগান নিয়ে এসে রাসূলকে দিয়ে যায়। যার কাছে যা কিছু ছিল সব কিছু দিয়ে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব দিয়ে দিলাম। আমার নবীজি সন্তুষ্ট হলেন। দূর থেকে একজন মহিলা এসে আসি নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আনসার সাহাবীরা আপনাকে এত কিছু দিয়ে ধন্য করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। আমি উম্মে সুলাইম, আমার ছোট্ট বাচ্চা আমার আনাসকে আপনার সামনে দিয়ে গেলাম। আমার আনাস আপনার সামনে আমি দিয়ে গেলাম, আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি আমার আনাসকে দিয়া আমি আপনার খাদেম বানায় দিতে চাই। আমার নবীজি আনাসকে বরণ করলেন। 10 বছর নবীর সঙ্গে তিনি থাকলেন। 10 বছর কেন থাকলেন? আমার নবীজির ইন্তেকাল হয়েছে মদিনায় যাওয়ার কত বছর পরে? বলেন, ইতিহাস তো জানা দরকার কিছু। নবীজির ইতিহাস জানার দরকার আছে না নাই? এদেশে নবীর ইতিহাস জানানোর আগে নেতার ইতিহাস আগে জানানো হয়, ঠিক কিনা বলেন? আগে জানা দরকার অন্য নেতার ইতিহাস না আমার নবীর ইতিহাস। আমার নবীজি মদিনায় যাওয়ার কতদিন পরে মারা গেছেন? বলেন,
10 বছর। তাহলে এই ছোট্ট 10 বছরের সাহাবী নবীজির খাদেম ছিলেন কত বছরের? মানে মৃত্যুর সময় পর্যন্ত। আমার নবীজি তার মার থেকে দেওয়া সন্তানকে তিনি খাদেম খেতাব দিয়ে তাকে তার কাছে রেখে দিলেন। তার খাদেম তিনি তাকে বানায় দিলেন, ঠিক আছে, কিন্তু খাদেম তো আনাস হলেন না, রাসূল নিজেই আনাসের খাদেম হয়ে গেলেন। কেমন করে দেখেন, হযরত আনাস বিন মালিক বর্ণিত হাদিস, তিনি বলেছেন আমি নবীজির সরাসরি খেদমত করার সুযোগ পেয়েছি, রাসূলকে খুব কাছে পেয়েছি, কিন্তু আমি রাসূলকে খেদমত করব কখন? 10 বছর বয়সে কি খেদমত করা শেখে? তেমন তো শিক্ষা তার হয় না। ছোট্ট মানুষ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন 10 বছর নবীর সঙ্গে আমি সর্বক্ষণ ছিলাম, কিন্তু আমার নবীজি কোনোদিন আমাকে বলেন নাই তুমি গ্লাসটা নিয়ে আসো, অমুক জুতাটা নিয়ে আসো, অমুক কাপড়টা নিয়ে আসো, এই কাজটা করো, এই কাজটা করো। বরং আমি আনাস যদি কোনো ভুল করে ফেলতাম আমার নবীজি তা ঠিক করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 110 বছর যখন হলো তখন তিনি মারা যান। দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 বছর তিনি বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকাল যখন হলো তখন তার বয়স মাত্র 20 বছর হয়েছে। নবীজি তার খেদমত করার মাত্র 10 বছরের সুযোগ পেয়েছেন, কিন্তু খেদমত করবেন যে সময় সেই সময় তো তার বয়সই হয় নাই। 10 বছর থেকে 20 বছর পর্যন্ত এই 10 বছর নবীর পাশে তিনি ছোট অবস্থায় ছিলেন, খেদমত তেমন করতে পারেন নাই। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত হাজির হয়ে যাবে যখন তখন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়ে গেছে, রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। আনাস বিন মালিক এটা টের পেলেন, আমার নবীর কাছে থেকে তিনি দূরে চলে গেলেন, পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কাঁদেন। নবীজির কাছে তিনি নাই। নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আনাস বিন মালিককে যখন দেখতে পাচ্ছেন না সেই সময় তিনি বলছেন, ও সাহাবীরা, আমি আমার খাদেম আনাসকে কেন কাছে দেখি না? দেখো তো আমার আনাস কোথায় গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে গিয়ে পাহাড়ি গুহার মধ্যে দেখতে পেলেন আনাস বিন মালিক 20 বছরের টকবগে যুবক সেজদায় পড়ে পড়ে কান্দে। ওমর ফারুক বলছেন, আনাস তুমি এই জায়গায় তুমি সেজদায় পড়ে পড়ে কান্দো, নবীজি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছেন। আনাস বিন মালিককে ওই জায়গা থেকে ধরে নিয়ে নবীর সামনে যখন হাজির করানো হলো, নবীজি অশ্রুসিক্ত নয়নে বলছেন, আনাস তুমি আমার কাছ থেকে কেন দূরে দূরে থাকো? তুমি মনে কষ্ট পেয়েছো? যদি কষ্ট পেয়ে থাকো আনাস তুমি আমারে মাফ করে দিও। নবীজির কি অমায়িক ব্যবহার ছিল। ছোট্ট আনাস এই কথা শুনেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে মাফ চাবেন কেন? আপনি তো কোনো ভুল করেন নাই, তাহলে তুমি আমার কাছ থেকে কেন দূরে দূরে থাকো? আনাস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আমি আমার মার কাছ থেকে আপনার কাছে এসেছি। আমার মা আপনার কাছে আমাকে খেদমতের জন্য রেখে গেছেন। আমি তো আপনার কোনো খেদমতই করতে পারি নাই, আমার তেমন কোনো বয়স হয় নাই। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে এই দোয়াটাই করছি, আল্লাহ তুমি আমার রাসূলের হায়াত তুমি যুগের পর যুগ বাড়ায়া দাও, আমি আনাস যেন আমি তার খেদমত করে যেতে পারি। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আনাস রে, এই দোয়া করে লাভ হবে না, মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, তবে আমি তোমার জন্য দোয়া করি আনাস, আল্লাহ জান্নাতের মধ্যে যে খাদেম নিযুক্ত করবেন আমার, অন্য কেউ হবে না, আনাস তুমি আমার জান্নাতের খাদেম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির কি অমায়িক ব্যবহার ছিল। নবীজির জুতা কেউ সহজে বহন করতে পারত না, নবীজির কাপড় কেউ সহজে ধুইতে পারত না। নবীর কাপড় নবীজি নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নবীজির ঘর নিজেই তিনি ঝাড় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি তরকারি রান্না করতে নিয়ে দেরি হলে পরে রাসূল আমার ঘরের মধ্যে ঢুকতেন, বটিটা হাতের মধ্যে নিতেন, নিজেই তরকারি কুটি কুটি আমাকে সহযোগিতা করতেন। এমনকি আমি যখন আমার নবীজিকে অনেক রাতে আসতে দেখতাম আমি ঘুমিয়ে পড়তাম, রাসূল আমাকে ডাক দিতেন না, আস্তে করে ঘরের মধ্যে ঢুকতেন, বাতি জ্বালায়া খাবার কোথায় আছে আমাকে না বলে তিনি একাই বের করে তিনি খেয়ে নিতেন। আমার নবীজির ব্যবহারটা এমন ছিল। নবীজি খেদমত কখনো নেন নাই, খেদমত সর্বক্ষণ করেছেন।
সেই নবীজি কারো থেকে কখনো সেজদা নেন নাই। এমন অমায়িক একজন মানুষ, রাসূল মক্কার মানুষ ছিলেন, হিজরত করে মদিনায় চলে গেছেন বেড়ানোর জন্য না ইসলামের জন্য। দিনে হিজরত করেছেন না রাত্রে হিজরত করেছেন? প্রকাশ্যে না গোপনে? গোপনে কেন করলেন? গোপনে হিজরত কেন করলেন? গোপনে হিজরত করার কারণ তো এটা নয় তিনি চুরি করেছেন নাকি, ডাকাতি করেছেন নাকি, সম্পদ দখল করেছেন নাকি, অন্য কোনো কারণ নয়। নবীজির বিরুদ্ধে কোনো চারিত্রিক কোনো রিপোর্ট কেউ দিতে পারে নাই। নবীজির ব্যবহারে কেউ সন্তুষ্ট ছিল না। শুধু একটাই সবার ক্লেম ছিল। রাসূল বলেছেন, শোনো, একটা মুসলিম সমাজে, একটা সমাজে নামাজ শুধু থাকবে তা নয়, ওই নামাজের সমাজে জিনা থাকবে না, চুরি থাকবে না, জিনা থাকবে না, সুদের কারবার থাকবে না, মদের কারবার থাকবে না। এই আইন ওই সমস্ত ব্যক্তিদের যাদের পছন্দ হয় নাই, সেই লোকগুলো রাসূলকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য যখন মাস্টার প্ল্যান করেছিল, সেই সময় আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, আপনার মক্কার মাটিতে থাকতে পারবেন না, আপনি মদিনায় হিজরত করে চলে যান, আমি আল্লাহ আপনাকে সাহায্য করে ইসলামের বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি রাসূলকে ঘর ছাড়তে হয়, দিন কায়েমের জন্য যদি রাসূলকে জিহাদ করতে হয়, দিন কায়েমের জন্য যদি সাহাবীদের তাজা রক্ত ঢেলে দিতে হয়, দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত ভাঙতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদেরকেও সেই সুন্নাত আদায় করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। তিনটা কাজে রহমত নাজিল হবে। কয়টা কাজে বলেন? কয়টা কাজে? আল্লাহ বলছেন তোমরা তিনটা কাজ করবে, আমি আল্লাহ রহমত নাজিল করব। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। সেই ঈমান কি? শিরিক থাকা যাবে, বেদাত থাকা যাবে, জুলুম থাকা যাবে, আল্লাহওয়ালাকে জুলুম করে জালিমকে সাহায্য করা যাবে? যাবে না। রাজপথে চোররা বুকের বুতাম খুলে দিয়ে ঘুরে বেড়ায়, আছে না নাই? জগৎধন্য আলেমরা চার শেখের দেওয়ালে বন্দিত্ব জীবনে থাকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সেজদা কখনো নেননি। হঠাৎ কোন এক দিনের বেলা আমার নবীজি পাহাড়ি এলাকায় দাঁড়ানো, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু অনুমতি পেতাম আমরাও আপনাকে সেজদা দিয়ে ধন্য করতাম। রাসূল বললেন, না, পৃথিবীতে কোনো মানুষকে কখনো সেজদা দিতে পারে? মানুষ সেজদা দিবে কাকে? আল্লাহকে সেজদা দেবে। আমি কি দোয়া করে দেব? ওঠে কেন? ওঠেন কেন? ওঠেন। এখন তো গরমের সময়, আবার কিসের চাপ? বসেন না, কি আছে? ঈদের আড্ডায় বসেছি তো আমরা, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। কত রাত, কত সময়, কতক্ষণ কেটে যায়। ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত 3টায়, 2:30টায় প্রস্তুত টিভির সামনে, আছে না? কত বড় তাহাজ্জুদ গুজার দেখেন, আছে না? নাই, 3টা তো বাজেই নাই। যে কোরআনের আসরে বসি না, কি হবে? কত সময় তো চলে যায়। এই সময় একদিন সাক্ষী হবে, সময় সাক্ষী দেবে, জমিন সাক্ষী দিবে। আল্লাহ, এই বান্দা কোরআন শুনেছে বসে বসে, তুমি তাকে মাফ করে দাও। হতে পারে না? বসেন। 3টা কাজ আমরা আজকে শিখে যাব। ঈমান 1 নাম্বার। ঈমানকে কখনো শিরকের দ্বারা আচ্ছাদন করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। চাইবো যখন কার কাছে? বলেন, কার কাছে যাব? জুতার ফিতা ছিললেও কার কাছে বলবো? ব্যবসা হয় না, কার কাছে বলবো? ক্যাশ নাই, কার কাছে চাবো? বউ কথা শোনে না, কার কাছে বলবো? মানুষের কাছে বলে কি করবেন আপনি? বইয়ের বিচার মানুষ করে দিতে পারবে না। বইয়ের বিচার আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাহাজ্জুদে সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তুমি আমার বউরে রাবিয়া বসিয়ে বানায় দাও। দেখেন, আমি বিয়ে করছো? বিয়ে কিন্তু করেই নেই, দেখছেন? সমস্যা নাই, কেউ যাবে না, বসেন না।
ইকবাল ভাই না? বসেন, সমস্যা। আপনারা কি যাবেন? চলে যাবেন? চলে যাবেন বলতেছে, চলে যাবে না? না, কেউ যাবে না, সবাই থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন না, জি বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি কারো দ্বারা সেজদা নেননি। ওই মক্কার বাসিন্দা যখন ছিলেন, মক্কার মানুষগুলো রাসূলকে 40 বছর পর্যন্ত খুব সম্মান দিয়েছে সবাই, কারো তিনি শত্রু ছিলেন না। ওই যে কাবার চত্বরে, কাবার দরজার একটা কোণায় একটা পাথর আছে, যে পাথরকে চুম্বন করা হয়, সে পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। আচ্ছা, এই পাথরটা একবার সংস্কারের জন্য ভাঙ্গার প্রয়োজন হয়েছিল। তখন এই পাথরটা কে রাখবে? জাহেলি যুগে গন্ডগোল লাগলো। তো 4টা প্রধান গোত্র ছিল, তারা বলল আমাদের নেতা রাখবে। আরেক গোত্র বললো আমাদের নেতা রাখবে। আরেক গোত্র বললো আমাদের নেতা রাখবে। তাহলে 4 নেতার মারামারি। এখন কে রাখবে? বিশাল সমস্যা। বৈঠক বসলো, জরুরি সিদ্ধান্ত হলো আগামীকালকে সবার আগে যে লোকটা এই হারামের মধ্যে ঢুকবে সেই এই হাজর আসওয়াদটা সংস্থাপন করবে। এটা হলো তাদের গোপন বৈঠক। পরের দিন ভোরবেলা সব নেতৃবৃন্দকে সেখানে হাজির। সবার আগে কে আসে? সবার আগে কেউ ঢোকে নাই, ঢুকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি, বলতেছে যাক, এমন একজন ব্যক্তিকে আজকে আমরা পাইছি যার ব্যাপারে আমাদের কোনো ক্লেম নাই, আল আমিন আস-সাদিক, ওকে আমরা মনোনয়ন দিয়ে দিলাম। আমার নবীজি তখন নবী হন নাই, নবী হওয়ার পথে, নবী হবেন, নবী হতে চলছেন, নবুয়ত পাবেন তিনি যখন তখন। তিনি জাবালে নূরে যাওয়া আসা করতেছেন, গারে হেরায় তিনি যাওয়া আসা করতেছেন। এমন সময় তিনি কি করলেন? যখন তিনি অনুমতি পেলেন যে হাজর আসওয়াদটা তাকে রাখতে হবে, হাজর আসওয়াদটা তিনি হাতের মধ্যে নিলেন বটে, কিন্তু নেতৃত্ব কাকে বলে দেখেন, নেতার গুণ কাকে বলে দেখেন। 4 গোত্রের নেতাকে তিনি ডাকলেন। 4 গোত্রের নেতাকে ডাক দিয়ে বললেন, এই যে আমার গায়ের চাদর আমি বিছায়া দিলাম। গায়ের চাদর বিছায়া দিয়ে বিছানা চাদরের ঠিক মাঝখানে তিনি হাজর আসওয়াদটা রাখলেন। রেখে বললেন, 4 গোত্রের 4 নেতা চাদরের 4 কোণা ধরুন। আল্লাহু আকবার বলবেন না? কয় কোণা চাদরের? কয় কোণা? নেতা কয়জন? 4 জন। মাঝখানে হাজর আসওয়াদ। এবার বললেন যে 4 নেতা তোমরা ধরে নিয়ে যাও দেওয়ালের কাছে। দেওয়ালের কাছে নিয়ে যাওয়া হলো। ধরা হলো কয়জনের? কোনো সমস্যা আছে? কোনো গন্ডগোল আছে? শুধু আস্তে করে যখন তিনি হাজর আসওয়াদটা রাখবেন দেওয়ালে, সেই সময় নবীজি তার বরকতি হাতে তুলে নিয়ে আস্তে করে রেখে দিয়ে বললেন, শোনো, কিছুদিন পর আমিও নেতা হতে চলছি। যেরকম সুবহানাল্লাহ। ব্যাস, যে লোকটা সবার কাছে প্রশংসিত ছিলেন, সেই লোকটা যখন তিনি বললেন লা ইলাহা, আসতে বলবেন লা ইলাহা, কোন ইলাহা নাই কে ছাড়া, কোন বিধানদাতা নাই কে ছাড়া, কোন আইনদাতা নাই কে ছাড়া, এই কথা বলা মাত্রই সবার কাছে কি তিনি ভালো থাকলেন? থাকলেন না। সবার কাছে তিনি ভালো থাকলেন না। কিছু কিছু লোকের কাছে তিনি কালো হয়ে গেলেন। আবু জেহেলের কাছে তিনি কালো হয়ে গেলেন। নবীজির আপন চাচা আবু লাহাবের কাছে তিনি কালো হয়ে গেলেন। বরং আবু লাহাব শুধু অসন্তুষ্টি হলো না, নবীজির সঙ্গে সে এত খারাপ আচরণ করলো, গালিগালাজ পর্যন্ত করলো, অপমান করা হলো, লাঞ্ছিত করা হলো। নবীজির বাসিন্দা হলো আবু লাহাব, নবীজির প্রতিবেশী আপন চাচা আবু লাহাব তার বাসিন্দা ছিল, প্রতিবেশী ছিল, অত্যাচার পর্যন্ত করত। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা আবু লাহাবের এই সমস্ত কুকর্মকে সহ্য করতে না পেরে গজবের আয়াত পর্যন্ত নাজিল করলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার ভাইয়েরা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2টা হাত। কেন? ওই 2টা হাতেই রসুলকে সে অনেক কষ্ট দিয়েছে। তার সম্পদটা ধ্বংস হয়ে যাক এই কামনা কে করেছেন? আল্লাহ করেছেন। আমার বন্ধুগণ, সেই নবীজি মক্কা পর্যন্ত টিকতে পারলেন না, দাওয়াতি কাজও করতে পারেন না।
নবজির দলকে ব্যান্ড করে দেওয়া হলো, সাহাবে কেরামকে ধরে ধরে মারা শুরু করে দিল, ঘর ছাড়া করে দিল। নবজি তার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে বললেন, জাফর দেশে থাকা যাবে না, তুমি এখন আবিসিনিয়ার দিকে চলে যাও। আবিসিনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, হিজরত করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। নবজির দাওয়াতি কাজ হলো নেশা। নবজি করলেন কি, কোন এক সকালবেলা ঘর থেকে তিনি বের হয়ে সিদ্ধান্ত নিলেন, মক্কায় তো দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, আমি একটু তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে যখন তায়েফের ময়দানের দিকে রওনা করলেন, তায়েফে গিয়ে তিনি কালিমার দাওয়াত দিবেন। তায়েফটা তার খুব পরিচিত জায়গা ছিল, কারণ আমার নবীজি 5টা বছর তিনি মানুষ হয়েছেন মার কোলে, না দুধ মার কোলে। বলেন কার কোলে? দুধ মার কোলে তিনি বড় হয়েছেন। মার কোলটা ছিল মক্কা, কিন্তু দুধ মার কোলটা ছিল হলো সেই বনু সাদ। বনু সাদে যেতে নিলে তায়েফ হয়ে যাওয়া লাগে, তায়েফ হয়ে আসতে হয়। নবীজির তায়েফ নগরটা খুব চয়েজের ছিল, খুব পছন্দের ছিল। পাহাড়ি অঞ্চল তিনি পায়ে হেঁটে রওনা দিয়ে 22,000 উঁচু 22,000 ফিট উঁচু সেই তায়েফের ময়দানে গিয়ে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে কালিমার দাওয়াত দিতে তিনি বিশাল বড় বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দেওয়ার আহ্বান যখন করলেন, যখন শুধু বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন শব্দ বলার সঙ্গে সঙ্গে তায়েফের সেই সমস্ত বুড়া বুড়া উচ্ছৃঙ্খল নেতাগুলো রাসূলকে চিনতে না পেরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, নবজির পিছনে লেলিয়ে দেওয়া হলো। চোকা চোকা পাথরগুলো নিয়ে নবীকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দেওয়া হলো। নবজি বলছেন, তোমরা বলো কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া। আর নবজির মাথায় পড়তেছে পাথর। বৃষ্টির পাথর যখন পড়া শুরু হয়ে, পাথরের বৃষ্টি যখন পড়া শুরু হয়ে গেল, নবজির মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বা লাল হয়ে যাচ্ছে, পা পর্যন্ত পৌঁছে যেতেছে। নবজি একসময় নিস্তেজ হয়ে গেলেন, নবজি একসময় বেহুশ হয়ে গেলেন, রক্ত শূন্যতায় পড়ে গেলেন, জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। কাফের মুশরিকরা মনে মনে চিন্তা করলে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে নিশ্চিত মনে করে তারা চলে গেছে। কিছুক্ষণ পর নবজির একটু চেতন চলে এলো, হুঁশ ফিরে এলো। রাসূল আস্তে করে তিনি চিত হয়ে তিনি আস্তে করে তিনি বসে পড়লেন। বসে পড়ে চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেরে মেরে রক্তাক্ত যারা করে দিল, আমি জিবরিল আপনার কাছে চলে আসছি। সমস্ত ফেরেশতাগুলো স্থির হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হবে। রাসূল বললেন, জিবরাইল রে, আমি মুসার মতো বলবো না, আমি ইব্রাহিমের মতো বলবো না, আমি ঈসার মতো বলবো না, কোন নবীর মতো বলবো না। তুমি কি বলতে চাচ্ছ জানি না, তবে একটা কথা জেনে রেখে দিও, তায়েফের মানুষের জন্য আমার কোনো বদদোয়া নাই। তায়েফের মানুষের জন্য আমি রাসূল দোয়া করছি, এরা বোঝে না, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মধ্যে ছিল প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। দুঃখজনক হলো সত্য, আমার দেশে আজকে চলছে প্রতিশোধ না ক্ষমা। কি চলছে? প্রতিশোধ। উম্মতে মুহাম্মাদের চরিত্রটা নয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে যারা সংবরণ করবে, মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আপনি কাউকে মাফ করতে জানবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। ইরহাম তুরহাম, দয়া করো তুমি দয়া পাবে, কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার নবীজি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যাওয়ার পরও তিনি তাদের জন্য দোয়া করে আসলেন। সেই জায়গা থেকে তিনি আস্তে করে দাঁড়ালেন, কেউ তার পাশে নাই। 3 দিন খান নাই, 3 রাত খান নাই, নবীজির পেটে কোনো খাবার যায় নাই, নবীজির পেটে কোনো পানি যায় নাই। আমার নবীজি সে অবস্থায় তিনি আস্তে করে সেই জায়গা থেকে সিদ্ধান্ত নিলেন, আমি কিছুক্ষণ থাকলে পরে কাফের মুশরিকরা আমাকে আবার আক্রমণ করতে পারে। সেই জায়গা থেকে তিনি করলেন কি, একটা দৌড় মারলেন, সামনে দৌড় মেরে গিয়া কোথায় তিনি আশ্রয় নেবেন আর পারছেন না, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে তিনি গিয়ে আড়াল হয়ে গেলেন, কিন্তু আর পারতেছে না, তার শরীর চিত হয়ে পড়ে গেলেন, রক্তাক্ত দেহ। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখি কাছে এসে দেখে গোটা শরীর তার রক্তে রঞ্জিত, নবীর পাশে কেউ নাই, যুবক এত সুন্দর চেহারার মানুষ। সেই বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, লোকটা তো রক্ত শূন্যতে পড়ে মারা যেতে পারে। আঙ্গুর বাগান থেকে এক থোক আঙ্গুর হাতের মধ্যে তুলে নিয়া চিপে চিপে মোটে একটা গ্লাস
আঙ্গুরের রস প্রস্তুত করে নিয়া নবীর সামনে হাজির করে বলছে, যুবক দয়া করে তুমি এক গ্লাস আঙ্গুরটা মুখের মধ্যে নিয়ে নাও, পেটের মধ্যে উঠায় নাও, তা নচেত তুমি মারা যাবে। আমার নবীজির সামনে যখন দেওয়া হলো, নবীজি একটা মুস্কি হাসি মারলেন, হাসি মেরে গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খেলেন। 3 দিন খান নাই, 3 রাত খান না। আমার নবীজি না খাওয়া, বিশ্ব নবীজির ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে, বিসমিল্লাহ বলে তিনি যখন খাওয়া শুরু করলেন, 3 ঢোকে তিনি আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে যুবক মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, এই লোকটা আমাকে চিনলো কেমন করে? না না, এই লোকটা আমাকে কেমন করে চিনে? কি ব্যাপার, কি হতে পারে? এবার রাসূল আবার মুস্কি হাসি মেরে বললেন, যুবক কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ির নাম কি? নিনুয়া। আরো আশ্চর্য হচ্ছে, আমার গ্রামের বাড়ির নামটা সে বলল কেমন করে? নবীজি আবার মুস্কি হাসি মেরে বলছেন, শোনো ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। যে গ্রামে তোমার জন্ম, আল্লাহর একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে। এবার আর আশ্চর্য হয়ে বলতেছে, নবীর জন্মের ইতিহাসটা সে জানলো কেমনে? এবার আদ্দাস বলতেছে, যুবক এত তথ্য তোমাকে কি জানালো? এত তথ্য তো তোমার জানার কথা নয়, আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই, পরিচয় হয় নাই। এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, শোনো আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল, নবীজির মুআজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজির মুআজিজা ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? সব নবীর মুআজিজা শেষ হয়ে গেছে, মুসার লাঠির কাজ আর নাই। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবীর মুআজিজা এখনো আছে না নাই? 1 নম্বর মুআজিজা কি? আরো 1 নম্বর মুআজিজা কি? কোরআন। আমার নবীজির মুআজিজা ঠিকই আছে। আমার নবীজি সেই সময় করলেন কি? সেই সময় যখন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় আদ্দাস করলো কি? খ্রিস্টানি কায়দায় 2টা হাত আমার নবীর দিকে নিয়ে, যে আমার নবীর কাছে নিয়ে যাচ্ছিল, নবীর পায়ের কাছে গিয়ে নবীকে সেজদা দিয়ে ধন্য করবে। নবীজির পায়ের দিকে যখন 2টা হাত নিচ্ছিল, আমার নবীজি পাটা পিছায় নিয়ে বলছেন, আদ্দাস ওই 2টা হাত তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ? কপালটা কোন দিকে নিয়ে যাচ্ছ? চট করে 2টা হাত ধরলেন, 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বললেন, আদ্দাস এই মস্তক কারোর সামনে নত করা যাবে না, এই মস্তকে একমাত্র সঁপিয়ে দিতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? তাহলে ইমানটাকে ঠিক রাখার জন্য আমার কারো কাছে চাওয়া যাবে না, চাইবো আমরা কার কাছে? ইমান ঠিক রাখার জন্য কারো আইনকে মানা যাবে না, আইনটা মানতে হবে কার? কারো দল করা যাবে না, দলটা করে যেতে হবে কার? বলেন কার? কার? আমি যখন মরে যাব, কবরে নেওয়া হবে, কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সেরা 3টা প্রশ্ন করা হবে, যেই সেরা 3টা প্রশ্নের সঙ্গে আমার আপনার জীবন কর্ম জড়িত। আমার জীবন কর্ম আমি যা করেছি, সব কর্ম জীবনের সমস্ত কিছুর পড়াশোনা হলো 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন। ওই 3টা প্রশ্নের জবাব মরার পরে দিব আমরা, কিন্তু কাজ করব মরার আগে না মরার পরে? আগে কাজ করে যাব, এরপরে প্রশ্নের জবাব দেব মরার পরে। কবর আমাকে আমার জবাবটা দিতে হবে। জীবনে যদি কাজ না করে যাই, আমার যদি কর্ম না থাকি, জবাব আমি দিতে পারবো না। দুনিয়ার বিসিএস চান্স পেতে হলে, দুনিয়ার পরীক্ষায় পাশ করতে হলে হাজার হাজার প্রশ্ন উত্তর মুখস্থ করতে হয়, প্রশ্নগুলো জানতে হয়। কিন্তু কবরে এমন সাধারণ 3টা প্রশ্ন আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এই 3টা প্রশ্ন কিন্তু সাধারণ কোনো প্রশ্ন নয়। গোটা জীবনের সমস্ত আমল নামা সেই 3টা প্রশ্নের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে একটু ব্যাখ্যায় যাই, একটু ব্যাখ্যা করি, যদি সময় লাগে লাগুক, লাগুক, আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, এত কষ্ট করে বসে আছেন গরমের ভিতরে। আমার তো ফ্যান চলতেছে, আপনার তো কোনো কিছু চলতেছে না, লাগবে না? অনেকে দাঁড়ায় আছেন, আলোচনাগুলো শুনতেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাও তো আজকে ঈদের দিন, কেউ গেছে বিয়ের বাড়িতে, ঠিক আছে না? আজকে যদি এরকম দিন না হতো, তাহলে আজকে তো এখানে লোকজন আমার মনে হয় তো জায়গা দেওয়া যেত না, প্রচুর মানুষ হতো। কিন্তু আজকে তো বিশেষ দিন, ঈদের পরের দিন। যদি বিয়ের বাড়িতে না যায়, মেয়ে তো পাঠায় দেবে, বোঝেন না? এরকম কিছু তেড়িমার্কে বিয়ে আছে না নাই? আছে না? মানে মেয়ের বাড়িতে
ঈদের সামগ্রী পাঠায় নাই, তালাক দেওয়ার মতো ঘৃণ্য অপকর্ম আছে না নাই? এগুলো কে বলেছে? বিয়ে করছো বলেই তোমাকে এগুলো পাঠায় দিতে হবে? কে বলেছে তোমাকে? না, এগুলো আমরা দেখব না, এগুলো আমরা মানব না। কেউ দিল আলহামদুলিল্লাহ না দিলেও, দিল আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। আমরা 3টা কাজ শিখে যাব আজকে। চলতেছে কয় নাম্বার কাজ? বলেন কয় নাম্বার কাজ? ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনতে নিয়ে এখানে কোনো ভেজাল করা যাবে না। ভেজাল হচ্ছে শিরক। ভেজাল করা কি? শিরক। অর্থাৎ আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানা যাবে না। কবরে প্রশ্ন হবে কয়টা? আসতে বলবেন না, কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে দুনিয়াতে রেডি করে নিয়ে যেতে হবে, যেন প্রশ্নের জবাব দিতে কোনো কষ্ট না হয়। যদি প্রশ্নের জবাব দিতে কষ্ট হয়ে যায় তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে। আমার আখিরাতের জিন্দেগির প্রথম ইন্টারভিউ বোর্ড হলো কবর। কবরের চিন্তা আমাদের সবার আগে থাকা দরকার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কবরের কি ভয়টা ছিল! আহারে, দুনিয়াতে যিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, এই দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সম্মান, এত মর্যাদা, এত দাম আল্লাহ তাআলা যে নারীকে দিয়ে দিলেন, সেই নারী খাদিজা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্বে তার একটাই টেনশন ছিল, কবর কবর কবর। সবার জীবনে মনে হয় কবর নাই? আসতে বলবেন না, কবর আছে না নাই? একটু মাঝে মাঝে আমরা চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে ভাববো আমি মরে গেছি, আমার লাশটা সবাই নিয়ে চলে যাচ্ছে, আমার জন্য জানাজার কাফন কেনা হচ্ছে, আমাকে কাফনটা পরায় দেওয়া হচ্ছে, সন্তানগুলো কাঁদতেছে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কবরবাসী হয়ে গেছি। এরকম করে একটু স্বপ্নে যদি চিন্তা করতাম, একটু যদি চক্ষুটা বন্ধ করতাম, রাসূলকে বলা হলো মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি চালাক যে সবচাইতে বেশি মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে রাগ হবে না, মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে প্রতিশোধ আসবে না, মৃত্যুর চিন্তা মাথায় আসলে পরে গুনাহ আসবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে পরে ওজনে ভেজাল দেওয়া যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে পরে জবরদখল করা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে হারাম কাজ করা যাবে না, মৃত্যুর কথা চিন্তা করতে পারলে দুনিয়ার অবৈধ কোনো কাজে নিজেকে জড়ানো যাবে না, মৃত্যুর কথা চিন্তা করলে নবীর দল ছাড়া দুনিয়ার কোনো বাম নেতার দল করা যাবে না। ঠিক কিনা? দল করে যেতে হবে কার? আল্লাহ তাআলা। কবরে প্রশ্ন হবে কয়টা? মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। এই 3টে প্রশ্ন নিয়ে আমি যখন ভাবি, এত জটিল প্রশ্ন আমার কাছে মনে হয়। মার রাব্বুক, তোমার রবটাকে? বলেন, জোরে বলেন। হঠাৎ করে চাকরি চলে গেছে, হতাশ, যুবকের ঘুম নাই, কিছু নাই, আমাদের কাছে দোয়া চাই, হুজুর কি করে খাবো, কি করে খাবো? তোমার এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেমন করে তুমি রব মানলাম? তোমার তো কথার মধ্যে শিরিক চলে এসেছে। কি করে খাবো আমি? জমিতে ধান নাই, সব ধানগুলো নষ্ট হয়ে গেছে, মাথায় হাত দিয়া খালি আল্লাহরে গালি দেয়, বাচ্চা হতে নিয়ে বাচ্চা বারবার মারা যাচ্ছে, মহিলা রাগ করে শেষ পর্যন্ত বলে আল্লাহর চোখ কানা হয়ে গেছে। তাহলে আপনি বললেন, মারা গেলেন আপনি, মার রাব্বুক, তোমার রবকে আপনি কেমন করে জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না। আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে গেলে সলিড ইমানের বিকল্প কোনো পথে আমার আল্লাহকে রব মানা যাবে না। সলিড ইমান আমাকে আপনাকে আনতে হবে। জীবনের মধ্যে কোনো প্রকার খাত থাকবে না, জীবনের মধ্যে কোনো প্রকার ভেজাল থাকবে না, একদম ইখলাসপূর্ণ ঈমান আমার আপনার মধ্যে আনতে হবে। নামাজটাকে রেগুলার করতে হবে। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? আসতে বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। ঈদের দিন সবার প্রথম কাতারে গিয়ে নামাজে দাঁড়ায় যায়, কিন্তু যেদিন ঈদের নামাজ সে পড়তে গেছে সেদিন ফজর নামাজটা মাশাআল্লাহ ঘুমে চলে গেছে। আমি যদি বলি যে ঈদের নামাজ যারা যারা পড়েছেন তারা কি ফজর নামাজ পড়েছেন, হাত কি বেশি উঠবে? হাত বেশি উঠবে না। হ্যাঁ বলেন, ফজর কি সবাই পড়ছে?
কিন্তু ঈদের নামাজ কিন্তু মিস হয়নি। ঈদের নামাজ, আচ্ছা ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, ফজর নামাজ পড়া কি? তাহলে ফরজ আগে না ওয়াজিব আগে? মানে ফরজ আগে না ওয়াজিব আগে? আজকে থেকে কারো কি ফরজ বাদ যাবে? ঈদের নামাজ আগে না ফজর আগে? জুমার নামাজ আগে না ফজর নামাজ আগে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার একটা হাত তুলে দেখান। বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? হুজুর কি বিপদে ফালায় দিলেন। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ কার হক? নামাজ কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? যাকাত না দেওয়া লোক আছে না নাই? আছে না নাই? রোজা রাখার লোকের অভাব নাই, রোজা রাখে কিন্তু যাকাত দেয় না। তাহলে এটা কি প্রকৃত মুসলমান হলো? তার কি রোজা কবুল হবে? তার কি ইমান সলিড? একটু কান লাগান, আর কিছু সময় আমি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার রবকে আল্লাহ। ওমা দীনুক, তোমার বিধান কি? জোরে বলেন তোমার বিধান কি? তোমার দল কি? বলেন তোমার দল কি? তোমার বিধান কি? তোমার জীবন চলা কি? তোমার একমাত্র বিধান কি হতে পারে? ইসলাম। যে দলের সঙ্গে ইসলাম নাম নাই, যে দল ইসলামী দল নয়, যে দলের সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই, সেই দল করা হারাম। সেই দল করা কি হারাম। আমাকে দল করতে হবে কার দল? আসতে বলবেন না কার দল? সেই দলের নেতাকে বলেন আরো জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাম্বার 3 প্রশ্ন হলো ওমান হাদার রাজুল, এই লোকটাকে। ওমান নবিয়্যুক, তোমার নবীকে, তোমার নেতাকে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই লোক আমার নেতা, যিনি পৃথিবীর প্রতিটি মানুষের আদর্শের বাস্তব নমুনা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি মেহমান হয়ে আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নেতা কি ছোটখাটো কেউ? আমার নেতা কি ছোটখাটো কেউ? আমার নেতা হচ্ছেন তিনি যাকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আমার নেতা তিনি যিনি পৃথিবীতে আসার আগে, মা আমেনা বলেন আমার শিশু পৃথিবীতে আসার আগে আমার গর্ভে যখন ছিল, আমি যখন শিশু সন্তান মুহাম্মদকে আমার গর্ভে যখন আমি ধারণ করি, আমি যখন কূপের কাছে যেতাম, কূপের সামনে দাঁড়াতাম, অনেক দূরে থাকা কূপের পানি উপচে পড়তো, আমার কোনো দড়ি লাগতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার শিশু মুহাম্মদ যখন পেটে, আমি যখন রাস্তায় বের হতাম, 2-3 মাইল জুড়ে আমার শরীর থেকে সুগন্ধ ছড়ত। আমার নবীজির দাদি মা আমেনার শাশুড়ি, তিনি বলতেন, বৌমা তুমি মহিলা মানুষ, তুমি পারফিউম ব্যবহার করে বাইরে যাও কেন? তোমার শরীর থেকে সুগন্ধি ছড়ায়। মা আমেনা বলেন, মা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার পেটে শিশু মুহাম্মদ আসার পর থেকে আমার শরীর থেকে সুগন্ধ চতুর্দিকে ছড়ায়। আমার রাসূল তো সেই রাসূলকে আমরা মডেল বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। চেতনায় রাখবো, স্বপ্নে রাখবো, কর্মে রাখবো, আদর্শে রাখবো, জীবনের সব জায়গায় রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে 3টা প্রশ্নের জবাব আমার জন্য কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। আমার ভাইয়েরা, আমার নবীজির প্রতিটি কথা কত দামি। একটা হাদিস বলি আমি আজকে আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। 3টা কাজ কি কি তাও আমি শর্ট করে বলবো, একটু কান লাগাবেন। নবীজি গত 3 দিন আগে হাদিসটা আমি পড়েছি, প্রত্যেকটা মুসলমানের মধ্যে 4টা জিনিস থাকা দরকার। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস থাকা দরকার। রাসূল বলেন লা বুদ্দা লি মুসলিমিন আরবা, দারুল ওয়াসি', মালফারাসুন জিয়াদ, এরপরে লিবাসুন জাদিদ, সিরাজুম মুনির। এই 4টা জিনিস প্রত্যেকটা মুসলমানের মধ্যেই থাকা দরকার। রাসূল বলেছেন
রাসূল বললেন শোনো, এক নাম্বার হলো প্রশস্ত বাড়ি তোমার জন্য থাকা দরকার। প্রশস্ত বাড়ি ছোটখাটো কোনো বাড়ি নয়, বিশাল বড় বাড়ি তোমার থাকা দরকার। নাম্বার 2 হলো দ্রুতগামী যানবাহন তোমার থাকা দরকার। নাম্বার 3 হলো তোমার ভিতরে হায়া, তোমার ভিতরে কি থাকে, তোমার ভিতরে সুন্দর পোশাক থাকা দরকার তোমার। নাম্বার 4 হলো সিরাজুল মুনির, তোমার মধ্যে আলো থাকা দরকার। এই 4টা কথা যখন রাসূল বললেন, সাহাবীরা মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় বাড়ি পাবো কোথায়, দ্রুতগামী যানবাহন পাবো কোথায়, একটু আমাদেরকে বুঝায় বলেন। রাসূল বলেন, ঠিক আছে, বুঝিয়ে বলতে গেলে সময় লাগবে, তোমার একটু মনোযোগ দিয়ে বসো, আমি তোমাদেরকে শোনায় দিচ্ছি। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? নাম্বার 1 হলো প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি, কিন্তু আমার নবীর বাড়ি কি প্রশস্ত ছিল? আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন শুয়ে পড়তেন, নবীজির মাথা এক দেওয়ালে ঠেকতো, পা আরেক দেওয়ালে ঠেকতো, আর খাড়া হলে ছাদ থেকে যেত। অনেক বড় বাড়ি না? অনেক বড় বাড়ি। রাসূল যখন ঘুমাতেন তখন একটা মাথা ঠেকতে হলো এক দেওয়ালে, পা ঠেকতো আরেক দেওয়ালে, আর খাড়া হলে কি ঠেকতো? ছাদ ঠেকতো। আম্মা জান আয়েশা বলেন, অন্যান্য স্ত্রীর ঘরে কোনো দরজাই ছিল না, সালার চট ছিল, আমার ঘরে শুধু একটা কাঠখণ্ড, একটা কাঠের দরজা ছিল। কিন্তু সেই রাসূলের মুখ থেকে বের হচ্ছে যে তোমরা প্রশস্ত বাড়ি তোমাদের দরকার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে তো এটা নাই, প্রশস্ত বাড়ি বলতে কি বুঝাচ্ছেন? তাহলে এখানে ব্যাখ্যা আছে না? নাই? শুনবেন? আগ্রহ আছে? কয়টা কাজ? তোমাদের মধ্যে 4টা জিনিস থাকতে হবে, 4টা আমল থাকতে হবে। 4টা জিনিস না থাকলে হবে না। লা বুদ্দা লিল মুসলিমিন আরবা, লিবাসুন ওয়াসি', মালফারাসুন জাদীদ। প্রশস্ত বাড়ি থাকতে হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূল, সেই প্রশস্ত বাড়িটা কি? রাসূল বলেন, সেই প্রশস্ত বাড়ি হলো ধৈর্য। কি থাকতে হবে? বিশাল বড় রাজপ্রাসাদ, কিন্তু আপনার ধৈর্য নাই। কোথাও কি আপনি টিকতে পারবেন? টিকতে পারবেন? তাহলে এখানে প্রশস্ত বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? ধৈর্য। ঈমান আগে না ধৈর্য? বলবে, এগুলো বলবে, বলবেন। ওর কোনো কমন সেন্স নাই। ঈমানদারের মধ্যে কমন সেন্স থাকতে হবে। নাম্বার 3 হলো তোমরা সুন্দর পোশাক পরবে। এই বলতে কি এই সুন্দর পোশাক কি এই কাপড় চোপড় সুন্দর পোশাক না? তোমাদের মধ্যে থাকতে হবে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক তোমাদের থাকতে হবে। এখন দামি দামি যত পোশাক আছে, ওই সমস্ত পোশাক পরে কি পর্দা হয়? আসতে বল, পর্দা হয়? 1 লক্ষ টাকা দামের শাড়ি পরছে, কিন্তু কোমর বের করা, পেট বের করা, এরকম শাড়ি আছে না নাই? ওটা কি সুন্দর পোশাক? যে পোশাক বেহায়া বানায়, যে পোশাক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই পোশাক পরা যাবে? আপনাকে তাকওয়ার পোশাক পরতে হবে। নাম্বার 4 হলো সিরাজুম মুনির। তোমাকে আলো নিতে হবে, আলো, প্রদীপ্ত আলো। সে আলো অন্য কিছুর আলো নয়, সে আলো হলো কিসের আলো? বলেন কিসের আলো? বলেন কিসের আলো? এই কোরআনের আলোতে আমরা আলোকিত হব। কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে পরিবার গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব। এই জমিন যার, আইন চলতে হবে তার। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রমজানের রোজা আমরা কয়টা পালন করছি? এবার কয়টা হয়েছে? 30টা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আরো আছে কয়টা? হ্যাঁ বলুন, আরো কয়টা আছে? পালন করব না আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাআহু মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল চাঁদের 6টা রোজা ধারাবাহিকভাবে রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের টোটাল রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। রাখবো না ইনশাআল্লাহ? একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার। সে ঘটনাটা হলো, আমার নবী যদি খুব মিশুক মানুষ ছিলেন।
নবীজির কাছে প্রাণ খুলে সবাই কথা বলতে পারতো, রিজার্ভ ছিলেন না তিনি। তার চেহারার দিকে তাকালে ক্ষুধা বন্ধ হয়ে যেত। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে কয় এই মরবে কোন দিন। কি কথা কি বোঝা গেল? আমার নবীজির পেটে খাবার ছিল না মাঝে মাঝে, কিন্তু নবীজির হাসি মুখ থেকে ফুরাতো না, আলহামদুলিল্লাহ বলে। দেখলেই রাসূলের দিকে তাকালেই কলিজাটা ভরে যেত, সবাই মুখ খুলে কথা বলতে পারত। তো আমার নবীজির কাছে এক মহিলা এসে দাঁড়ায় আছে, পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। রাসূল বলেন, মহিলা তুমি আমার কাছে আসছো কেন? কি সমস্যা তোমার? তোমার কোনো প্রবলেম? হুজুর আমি আসছি আপনার কাছে, আমার বিয়ে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এটা একটা মানে একটা মহিলা রাসূলকে কত কাছে নিলে পরে তিনি কত উদার ছিলেন, যেই কথা বলার জন্য তিনি রাসূলের কাছে চলে আসছেন, হুজুর আমার তো বিয়ে হয় না। রাসূল বললেন, তোমার বিয়ে হচ্ছে না? না। তো তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা বলছেন, হুজুর বিয়ে তো দিবেন আমারে, কিন্তু যেন তেন পুরুষ কিন্তু আমার পছন্দ না। কি তোমার পুরুষ তোমার পছন্দ? যিনি আমার স্বামী হবেন তাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়তে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা তারপরে কি? মহিলা বলতেছে এরপরে যে যিনি আমার স্বামী হবেন, নাম্বার 2 হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়লে হবে না, তাকে সারা রাত কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজও পড়তে হবে। আচ্ছা নাম্বার 3 হলো তাকে রমজানের ফরজ রোজা রাখার পাশাপাশি সারা বছর তাকে নফল রোজাও রাখতে হবে, এবং কোন রাতে যদি তার নফল নামাজ পড়তে যদি শরীর খারাপ হয়ে যায়, বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। দেখেন তো এইরকম কঠিন কন্ডিশন রাসূল যখন শুনলেন, বললেন সাহাবী, মহিলা ঠিক আছে তুমি যাও, দেখি তো এরকম কোনো পুরুষ পাই কিনা আমি দেখতেছি। এখন দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? এত জটিল একটা শর্ত নবীজি শুনে বলেন, মহিলা তুমি যাও, আমি চেষ্টা করছি। আমার নবীজি প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে প্রস্তাব দেওয়া মাত্র একজন সাহাবী মুস্কি হাসি মেরে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতগুলো শর্তের কথা শুনলাম সকল শর্ত মেনে নিয়া ওই মহিলাকে আমি বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়ে দিলাম। নবীজি তার প্রস্তাবকে গ্রহণ করলেন, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার কয়েক মাস পর ওই মহিলা সাহাবী নবীর কাছে এসে আবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। রাসূল বলছেন, বিয়ের আগেও কাঁদো, বিয়ের পরেও কাঁদো, এর কারণটা কি? এর কারণটা এর হেতুটা কি? সঙ্গী ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো দিয়েছেন আমাকে, কিন্তু আমার স্বামী কোনো শর্ত পূরণ করে নাই। যত শর্ত দিয়ে বিয়ে হয়েছিল কোনো শর্ত আমার স্বামীর দ্বারা পূরণ হয় না, এই জন্য আমি কান্দি। রাসূল বলেন, মহিলা আমি তোমার বিচার করতে পারি, তোমার স্বামীর বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছ, এক মুখে বিচার করব না, বিচার করতে হলে কয় মুখ লাগবে? আসতে বলবেন না, কয় মুখ লাগবে? আজকে কি 2 মুখ লাগে নাকি? এখন কোনো মুখই লাগে না, অটো রায়, ঠিক কিনা বলেন? একটা খুন কেউ করতে দেখেছে, তার সামনে দেখার জন্য 3 মাইল লাগে নাকি দূরে? 3 মাইল দূর থেকে দেখা যায় না, কাছে থাকতে হবে? আপনি একজনকে খুন করতে দেখেছেন, দেখতে হলে সাক্ষী হতে হলে ধরেন আপনার চোখের সামনে আপনার ঘটনা ঘটছে, ধরেন 1 হাত, 10 হাত, 15 হাত অথবা 5 হাত অথবা 20 হাত দূর থেকে আপনি দেখতে পাবেন। কিন্তু আমার এরকম কিছু বিষয় আমাদের জানা আছে 3 মাইল দূর থেকে দেখছি। কয় মাইল দূর থেকে? 3 মাইল। 3 মাইল দূর থেকে কি চোখ দিয়ে দেখে নাকি স্বপ্নে দেখে? আচ্ছা যাই হোক, তাহলে রায় দিতে হলে 1 মুখ দরকার না 2 মুখ দরকার? 2 মুখ দরকার। আমার রাসূল বললেন, তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডেকে আনা হলো। আমার নবীজির সাহাবী 2 জনই, একজন পুরুষ সাহাবী একজন মহিলা সাহাবী। রাসূল বললেন, ও সাহাবী তোমার স্বামী তোমার ব্যাপারে আমাকে নালিশ করেছে, তুমি নাকি কোনো শর্ত পূরণ করো নাই। হুজুর কে বলেছে? আমি সকল শর্ত পূরণ করার চেষ্টা করেছি, আমার কোনো দোষ নাই হুজুর। আমার নবীজি মুস্কি হাসি মারলেন। স্বামী স্ত্রী দ্বন্দ্ব দেখে নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও মহিলা তুমি বলো এক কথা, তোমার স্বামী বলে এক কথা। এখন আমরা শুনানির দিকে চলে, হিয়ারিং হোক দেখি। এবার রাসূল বলছেন, ও সাহাবী তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি 5 ওয়াক্ত নামাজ আমি বা জামাতে পড়ি নাই, এটা ঠিক আছে, তবে
আমি ফজর নামাজ এবং এশার নামাজটা আমি কি জামাত ছাড়ছি নাকি? আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, হ্যাঁ, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ বা জামাতে না পড়লেও ফজর এবং এশার নামাজটা জামাতে নামাজ আদায় করেছে, এতে কোনো সন্দেহ নাই। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ বা জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত নফল নামাজ পড়ার কি দরকার? আমি তো ফজর এশার নামাজ তো জামাতে পড়েই নিছি, আমার তো আদায় হয়ে যাচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সালাকি তো কম না। জোরে খান সুবহানাল্লাহ। আমার নবীজি শোনার পরে বলছেন, তারপরে তুমি নাকি রোজা রাখো নাই? হুজুর, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমি কি ফরজ রোজা কি বাদ দিয়েছি নাকি না? ফরজ রোজা বাদ দেই নাই, তবে নফল রোজা আমি রাখতে পারি নাই সারা বছর। তবে রমজান মাসের পরে শাওয়াল চাঁদের যে 6টা নফল রোজা, আমি কি এটা বাদ দিয়েছি না করেছি? আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো এই নফল রোজা 6টাই শুধু পালন করছে, আর তো রোজা রাখে নাই। এবার তিনি বলছেন, হুজুর, আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা রমজান পরবর্তী শাওয়াল চাঁদের যদি 6টা রোজা রাখতে পারে, কাসিয়ামিদ দাহার, গোটা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সারা বছর রোজা রাখার কি দরকার হুজুর? জোরে কান সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছে, তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই? হুজুর, আমি কোরআন তেলাওয়াত করি নাই, কিন্তু আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা রাত্রিতে আমি যখন শুইতে গেছি আমার স্ত্রী পাশে, আমি মনে মনেও কোরআন তেলাওয়াত করি নাই। প্রত্যেকটা রাতে সবার পূর্বে অন্তত সূরা ইখলাস আমি 3টা বার আমি জোরে জোরে পড়েছি, আমার স্ত্রীকে শোনাইছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ, যদি কোনো বান্দা শোয়ার আগে, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস একবার না, দুবার না, 3বার যদি তেলাওয়াত করে, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3টা বার যদি সূরা ইখলাস কেউ পড়ে, গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। প্রত্যেক রাতে কোরআন খতম। সারা বছর নফল রোজার আমি হক আদায় করছি। হুজুর, আমার তো আমার কোনো কাজ বাদ নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, মহিলা সাহাবী, আমার সাহাবীকে আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না। এবার মহিলা জবাবে বলতেছে, হুজুর, ওই যেরকম সালাকটাকে আমি জানি নাকি? জোরে খান সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল শিখলাম আমরা? বলেন, কয়টা আমল শিখলাম? অন্তত কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়বো আমরা? যার ফজর এবং এশার নামাজ জামাতে হবে, অন্য 3 ওয়াক্ত নামাজের জামাত ছাড়া হবে না। ফজর নামাজ এবং এশার নামাজ আমরা জামাতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এটার পুরস্কার হলো গোটা রাত কিসের সওয়াব? নফল নামাজের সওয়াব। নাম্বার 2 হলো কোরআন তেলাওয়াত করব ঘুমানোর পূর্বে, মানে মৃত্যুর পূর্বে। এজন্য বললাম, কারণ ঘুম মানে কি? ঘুম মানে কি? মরা। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মানে কি? আমুতু মানে কি? হে আল্লাহ, তোমার নামে মরলাম। আল্লাহ বিসমিকা আমুতু, তোমার নামে মরলাম। ওয়াহিয়া, এরপর তুমি আমার জিন্দা কইরো। তো ঘুমানোর পূর্বে যদি কোনো বান্দা সূরা ইখলাস 3বার পড়ে ইখলাসের সাথে, তাহলে গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। নাম্বার 3 হলো কি? কোন মাসে রোজা? এখন কোন মাস চলে? কোন মাস চলে? রোজা রাখবো তো আমরা কয়টা? সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা আমরা প্রত্যেকেই রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি এই 3টা আমল করার তৌফিক সবাইকে দিয়ে দাও, জোরে বলে আমিন। মায়েরা কি মাহফিলে আসছে? কই? বাসা আছে তো না? বসে আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা কিন্তু একটা কারণে জাহান্নামে যাবে বেশি। কয়টা কারণে বলেন তো? একটা কারণে। মেয়েদের ভিতরে একটা নেচার আছে, সেটা হচ্ছে তারা অকৃতজ্ঞ হয়। হঠাৎ করে মেয়েদের মধ্যে একটা নেচার হলো, কোনো কিছু সমস্যা হলে তুমি আমার কি দিছো? আছে না নাই? একটু আসতে কম শুনলো তো, এত জোরে কইলে তো বাড়িতে গিয়ে তো তার সামনে দাঁড়াতে হবে তো, খুব তো চিল্লাইছো। তাকফুরুনাল আশিরাতা, তারা কি করে? স্বামীর প্রতি তারা অকৃতজ্ঞ হয়। তাহলে কয়টা আমলে জাহান্নামে বেশি হয় বলেন তো? বলেন, কয়টা আমলে? স্বামীর কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? অকৃতজ্ঞতা। হঠাৎ করে একদিন হয়তো কোনো একটা ভুল হয়ে গেছে,
বলে ফেললো 25 বছরের সংসার তোমার সঙ্গে আমি করে দেখলাম, আসলে তুমি কিচ্ছু না, তুমি এজে বুড়া। এগুলো করা যাবে না। এগুলো করলে আপনাকে জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সূরা, এটা সহিহ বুখারীর 29 নম্বর হাদিস, এটা মারাত্মক ব্যাপার। এজন্য মানে রাসূল স্পষ্ট করে বলেন ইয়াকফুরুনাল আশীর, তারা কি করে, স্বামীর প্রতি তারা অকৃতজ্ঞ হয়ে থাকে। এই আমলটা বদ আমল থেকে আল্লাহ তাআলা, তুমি এই এলাকার মা বোনদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আচ্ছা, 6টা বিষয়ে স্বামীকে কখনো এই কথাগুলো বলতে যাবেন না। আমি মাদেরকে একটু বলে দিচ্ছি, 6টা বিষয়ে কখনো স্বামীকে বলবেন না। টাকা নিয়ে কটাক্ষ করা, এরকম মহিলা কিছু আছে না? নাই? তুমি আমার কি দিছো, আছে না? আছে না? তুমি আমার কি দিছো, কি দিছো, কি এর আছে না? নাই বলেন তো। আছে, এটা বলবেন না। আফসোস করবেন না, অমুকের বইয়ের 33 বড়ি, অমুকের বইয়ের 40 বড়ি, আছে না? এরকম আছে না? আছে। এইগুলো কখনো কটাক্ষ করবেন না। নাম্বার 2, স্বামীর দোষ নিয়ে দোষ চর্চা করবেন না। স্বামীর সামনে এগুলো বলবেন না, কখনো মত বিনিময় করবেন না। স্বামীর গোপন কথা না বলা, এরকম মহিলা তো বাংলার জমিনে নাই বললেই চলে। এটাও আছে, এটা করা যাবে না। এমনকি স্বামী স্ত্রীর জীবনের অনেক গোপন গোপন বিষয়গুলো কাউকে বলা জায়েজ না, হারাম। জায়েজ না হারাম? হারাম। ঘন ঘন অভিযোগ দেওয়ার মতো কিছু মহিলা আছে না? নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। নাম্বার 5 হলো ছোট ছোট বিষয় কিনে স্বামীকে খোঁটা দেওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো মা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তুমি আমাদের এই এলাকার মাদেরকে ইসলাম মেনে, দিন মেনে, পর্দা মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাঝখানে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমাকে অনেক আগে মাহফিল কমিটি একটা চিরকুট আমাকে দিয়েছেন। আমি বলি নাই কেন জানেন? আপনারা মেহমান, আপনাদের দাওয়াত দিয়ে নে যদি পকেটে হাত দেওয়ায় এটা কেমন হয়? কিন্তু পকেটে হাত দেওয়া জুনা রহমতুল্লাহ, ইমান যারা আনবে, হিজরত যারা করবে এবং জিহাদ যারা করবে, এরাই হবে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জি, শেষ নাকি? শেষ হয়নি। অনেক ব্যাখ্যামূলক কথা ছিল। হিজরত কি, জিহাদ কি, বলেন এক রাতে কি সম্ভব? বহু লম্বা আলোচনা ছিল। আচ্ছা জি, আরেকজন ভাই দিয়েছেন কিছু দান, 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার কেউ আছেন কি যে সবাই বসেন, আমরা সবাই একটু নামাজের মতো করে বসি। জি, একটা যে সবাই বসেন, সবাই একটু বসেন, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে বলেন সবাই? সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখনো আছে আগ্রহ? কত হ্যাঁ? জি, দেখা যাক। আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, তুমি সবার দ্বীনের প্রতি এই আকর্ষণকে তুমি আল্লাহ আরো বাড়িয়ে দাও। জি, আমি সবার জন্য দোয়া করি। দেখা যাক, দেখি কি বলা যায় বলেন তো। আমার তো প্র্যাকটিস নেই বহুদিন যাবত। গজল গাওয়ার তো কোরআন তেলাওয়াত, দেখেন কোরআন তেলাওয়াতের গ্রুপও আছে। কয়টা বলি বলেন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা
তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। সবাই বলুন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই, পন্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি, আসুন আমরা যতটুকু পারলাম বললাম। এখন সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আমিও দোয়া করি, মাহফিল কমিটির জন্য আমরা দোয়া করি। আল্লাহ তুমি মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মার চেহারা দেখতে পাবো না, বাবার চেহারা দেখতে পাবো না। ঘর আছে, বাড়ি আছে, বিছানা আছে, কিন্তু বাড়িওয়ালা নাই রে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ওই মার আব্বার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ঈদের দিনে মা আমাকে সকালবেলা গোসল করাইয়া দিয়েছেন, বাবার হাতে তুলে দিয়েছেন, বাবা হাত ধরে নতুন পাঞ্জাবি পড়ায় গায়ে নিয়ে গেছেন। সে আব্বা নাই, সে আম্মা নাই। ঈদের দিন আসে কিন্তু মাকে পাই না রে, বাবাকে পাই না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছ আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করা লাগে। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ অস্থির হয়ে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, এমনকি সেই কঠিন মুসিবতের দিনে মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। আল্লাহ, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন
করতে গিয়া অনেকে শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন। সবার শ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। 10 টিকার প্রত্যেকটা গ্রাম কিসমের দুর্গ বানায় দাও। ঘরে 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 তুমি খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আয়েশা খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে এমন সময়, যে সময়টা দোয়া কবরের সময়। তোমার বান্দাগুলো যা যা চাইতেছে, কারো চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। ঘরের শান্তি নাই, শান্তি দিয়ে দাও। পরিবারের শান্তি দূর করে দাও। সন্তানগুলো অবাধ্য বাধ্যগত করে দাও। বিপদগামী তুমি আল্লাহ তাদেরকে সুপথ দেখিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অসুস্থ অনেকে কাতরাচ্ছেন বিছানায়, আল্লাহ তুমি শাফায়ে কামেলা আজলা দান করো। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা কত জানাজায় হাজির হলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে। কোন দিন বিদায় নেব জানি না। মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটায়া দিও। ইকবাল ভাই ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না। আয় আল্লাহ তাআলা এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কোন দিন বিদায় হব জানি না। টান মেরে ঘর থেকে বের করে দেবে, কেউ আমার কাছে আসবে না, ভয়ে আমি লাশ হয়ে পড়ে থাকবো। নাম ধরে ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে জানাজা দাও, লাশটাকে নিয়ে কাফন দাফন করো। ও আল্লাহ, কত যশ, কত সম্মান, কত খ্যাতি ছিল। চেয়ারম্যান বলে ডাকবে না, মন্ত্রী বলে ডাকবে না, প্রেসিডেন্ট বলে ডাকবে না, হুজুর বলে ডাকবে না, প্রফেসর বলে ডাকবে না, বলবে লাশটা নেও, লাশটা গোসল করাও, লাশটা কবরে রেখে দাও। ও আল্লাহ, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে। সেলাইওয়ালা কাপড় অচল হয়ে পড়বে, সেলাইওয়ালা কাপড়গুলো আর চলবে না, কেটে ফেলে দেবে। শরীরে এমন জামা পরায় দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দিয়ে কবরের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে। এমন পালকিতে চড়াইয়া দেবে রে, যে পালকিতে মানুষ মরার পরে একবারই চড়বে আল্লাহ। ওই কবরে শোয়া দেবে, ওই যে কবরে রেখে চলে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুল শ্যাম্পু দিতাম কত, সব খসে খসে পড়বে রে। একদিন যাবে না, 2 দিন যাবে না, 3 দিন যাবে না, লাশগুলো পচতে থাকবে, চামড়াগুলো পচে পচে পোকার পেটে চলে যাবে। 7 দিন যাবে না, পেটের নাড়ি বেরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। ও আল্লাহ, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। 3 মাস পরে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, আমরা কাউকে পেতে চাই না, তোমাকেই পেতে চাই। তোমার সঙ্গে মহব্বতটা বাড়ায়া দিও, তোমার সঙ্গে আমাদের তাল্লুকটা বাড়ায়া দিও। আল্লাহ, কত লোকের লাশ দেখলাম রে, আমার একদিন লাশ হয়ে যেতে হবে। তোমার কাছে ফরিয়াদ করি, যেইভাবে তোমার কাছে গেলে তুমি খুশি হবে এমন আমল করার তৌফিক আমাদেরকে তুমি আল্লাহ দিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.